হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে নিয়ে এলাম গ্রামের একটি নতুন ব্লগ। আজকে আমি গ্রামে এসেছি। গ্রামে এসে কি করলাম সেটাই এই ব্লগের মাধ্যমে আপনারা দেখতে পাবেন। এই যে আমাদের গ্রামের বাড়ির চারপাশের সৌন্দর্য। এই যে দেখুন আমাদের বাড়ির চারপাশে কত আম গাছ রয়েছে, আছে লিচু গাছ। লিচু গাছে অনেক লিচু ধরে আছে। দেখুন লিচু গাছে কত লিচু ধরেছে, লিচুগুলো পেকে গেছে। লিচুগুলো এখন একটু টকটক আছে, যদি আরও এক সপ্তাহ রেখে দেওয়া যায় গাছে তাহলে লিচুগুলো আরও পেকে মিষ্টি হবে। লিচুগুলো কিন্তু এখনই খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। লিচুর ভারে ডালগুলো দেখুন একদম নুয়ে পড়েছে। বাতাসে লিচুগুলো কিভাবে দোল খাচ্ছে, দেখেই খুব ভালো লাগছে। বাড়ির চারপাশটায় যেন লিচুর ঘ্রাণে ময়ময় করছে। সত্যি বলতে গ্রামের এই সৌন্দর্যের জন্য গ্রামে না এসে থাকা যায় না। প্রতি বছরের তুলনায় লিচু গাছে এবার লিচু অনেক কমই এসেছে। আপনাদের আগে যে লিচুটা দেখালাম সেটা কিন্তু দেশাল লিচু, আর এখন যে লিচু দেখাচ্ছি সেটা কিন্তু বোম্বাই লিচু। আমাদের বাড়িতে অনেক ধরনের লিচু গাছ আছে, দেশাল লিচু, বোম্বাই লিচু আর চায়না থ্রি লিচু। চায়না থ্রি লিচু কিন্তু খেতে খুবই দারুণ হয়। লিচুগুলো দেখতে গোল গোল, কিন্তু ভালো সুন্দর পেকে গেলে পরে ভিতরে বিচিগুলো ছোট হয়ে অনেক বেশি লিচু হয়। এই যে আমাদের বড় লিচু গাছগুলোতে এবার কিন্তু লিচু একদম খুবই কম। এই লিচু গাছের নিচে খুবই কম লিচু হয়েছে, মাথার দিকেই বেশি লিচু হয়েছে। এই বোম্বাই লিচু গাছগুলোতে দেখুন থোকায় থোকায় লিচু ধরেছে, লিচুগুলো পেকে একদম লাল হয়ে গেছে। লিচুগুলো যখন পাক ধরে লালচে হয় তখন বিভিন্ন রকমের অতিথি দেখা যায়, কাঠবিড়ালি, বাদুড়, বিভিন্ন রকমের পাখি। এইসব অতিথিরা কিন্তু লিচু খেতে খুবই পছন্দ করে, আর বাচ্চারা সবসময় এই গাছতলা দিয়েই থাকবে। এরকম লাল টকটকে লিচু দেখে কে না পাগল হয় বলুন? এরকম লিচু যদি বাচ্চারা দেখে এগুলো খাওয়ার জন্য একদম ওরা বায়না করবে। এগুলো কিন্তু বোম্বাই লিচু, এগুলো যখন খাবেন দেখবেন অন্যরকম একটা সেন্ট আসবে। এগুলো খেতেও কিন্তু খুব ভালো লাগবে। এই যে এগুলো কিন্তু দেশাল লিচু, এগুলো এত সুন্দর পেকেছে যে বিচিগুলো ভিতরে একদম ছোট হয়ে গেছে। আজকে গাছ থেকে এই লিচুগুলো পেরেছি, সবাই মিলে খাবো। সবাই একসঙ্গে বসে লিচু খাওয়ার মজাই কিন্তু আলাদা। পাড়ার সময় এই লিচুগুলোও ঝরে গেছে, এগুলোও কিন্তু খেতে খুব ভালো। এই যে দেখুন আমার মামনি একটা লিচুর খোসা ছাড়িয়ে খেয়ে দেখাচ্ছে লিচুগুলো কত সুন্দর পেকেছে। এরকম লিচু পেয়ে আমার মামনি খুব খুশি, তাই আরও লিচুর খোসা ছাড়িয়ে দেখুন খেয়ে নিচ্ছে। লিচুগুলোকে দেখেই বোঝা যাচ্ছে যে কতটা সুন্দর পেকেছে। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে দেখতে আপনাদের কাছে অনুরোধ রইল, যারা আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে দেবেন। লিচু দেখা আর খাওয়া সবই হয়ে গেছে, এখন চলে যাচ্ছে আমাদের বাড়ির উঠোনের আম গাছের কাছে। এই যে দেখুন আমাদের বাড়ির উঠোনের আম গাছ, এটা আম্রপালি গাছ। এটা যদি পাকে তাহলে খেতে খুবই ভালো লাগে। এই আমগুলো পাকলে একদম মিষ্টি হয়ে যায়, একটুও টক থাকে না। আমের ভারে আমের ডালগুলো একদম নুয়ে পড়েছে, দেখুন এক একটা ডালে কতগুলো করে আম ধরেছে। এখন আমি চলে যাচ্ছি আমাদের পুকুর পাড়ে। এই দেখুন পুকুর পাড়ে আমাদের মরিচ গাছে অনেক মরিচ ধরেছে। এই দেখুন এই যে কত মরিচ, এখান থেকে আমি কিছু মরিচ ছিঁড়ে নিয়ে যাচ্ছি। এই যে দেখুন একটা গাছে কত মরিচ ধরেছে, মরিচগুলো কিন্তু তুলতে খুবই ভালো লাগছে। মরিচগুলো কত টাটকা আর সতেজ, দেখতে খুব ভালো লাগছে। আর একটু আগালেই দেখুন এই যে আমাদের বেগুন গাছ, বেগুনগুলো কিভাবে ধরে আছে। চারপাশে এত জঙ্গল হয়েছে যে বেগুনগুলো এর ভিতরে লুকিয়ে আছে। বেগুনটাকে আমি ছিঁড়ে নিয়ে যাচ্ছি। এইখানে দেখুন ঘাসের অবস্থা, বোঝাই যাচ্ছে না যে এখানে বেগুন আছে।
সবগুলো বেগুন গাছে গিয়ে এভাবে খুঁজে খুঁজে দেখতে হবে যে আরও বেগুন লুকিয়ে আছে কিনা। এই যে দেখুন, এখানে মনে হচ্ছে আরও একটা বেগুন লুকিয়ে আছে ঘাসের ভিতর। এই যে আরও একটি বেগুন গাছ, এখান থেকেও আমি বেগুনগুলোকে তুলে নিচ্ছি। এই যে দেখুন, এক এক করে আমি সব বেগুন গাছ থেকে অনেকগুলো বেগুনই তুলে ফেলেছি। এখন আমি চলে যাচ্ছি আমাদের পাট শাক খেতে। এই যে দেখুন, পাট গাছগুলো অনেকটাই বড় হয়ে গেছে। এই যে দেখুন, আমাদের বাড়ির বিড়াল মিনি আমার সঙ্গে সঙ্গে পাট খেতে চলে এসেছে। পাট শাক ক্ষেত থেকে আমি কিছু ভালো ভালো শাক তুলে নিয়ে যাব। পাট শাকগুলো একদম কচি কচি, এগুলো রান্না করে খেলে খুবই ভালো লাগবে। মিনি ওর বাচ্চাকে নিয়ে আমার সঙ্গে সঙ্গে পাট ক্ষেত দিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর মিনু মিনু, পাট ক্ষেতের পাশ দিয়ে আমাদের ফুল গাছগুলো উকি দিয়ে যাচ্ছে। পাট শাক তোলা হয়ে গেছে, এখন আমি বাড়ির দিকে চলে যাচ্ছি। আমাদের সব আম গাছ থেকে আমি একটা দুটো করে আম ছিঁড়েছি, এগুলো দিয়ে আমি আচার তৈরি করব। তো বন্ধুরা, আমাদের গ্রামের বাড়ির এই ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে দিবেন। তাহলে আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।